বিসমিল্লাহির রহমানির রহিম। ভাই ও বোনেরা, যে যেখান থেকে আমাকে দেখছেন এবং শুনছেন, আপনাদের সবাইকে আমার সালাম, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা ভালো আছেন, আমিও ভালো আছি। ইউকে প্রপার্টি গসিপ বাই তাসমিনা ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে জানাই শুভেচ্ছা। আজ সেপ্টেম্বর মাসের 12 তারিখ, বৃহস্পতিবার 2024। এই মুহূর্তে লন্ডনের তাপমাত্রা আছে 14 ডিগ্রি সেলসিয়াস। কিছুক্ষণ আগেই বেশ বৃষ্টি হচ্ছিল। বৃষ্টি থেমে যাবার পর ভিডিও শুরু করলাম। আজ আমি আপনাদের সাথে যে বিষয়টি নিয়ে কথা বলতে চাচ্ছি এবং যে বাড়িঘরগুলো দেখাতে চাচ্ছি, সেগুলো হচ্ছে গত 15-16 বছর বাংলাদেশে যে আওয়ামী লীগের শাসন ছিল, আওয়ামী লীগের সরকার ছিল, এই আওয়ামী মন্ত্রী এমপিরা কি পরিমাণ অর্থ বিদেশে পাচার করেছে, এটি আমরা এখন প্রতিদিনই বিভিন্ন সংবাদপত্রে জানছি, কিংবা বিভিন্ন টেলিভিশন চ্যানেলে খবরের মাধ্যমে জানছি, কিংবা বিভিন্ন ইউটিউব চ্যানেলের মাধ্যমে আমরা জানছি। তো যেভাবেই জানি, মালয়েশিয়া, সিঙ্গাপুর, দুবাই, তারপর আরব আমিরাতের বিভিন্ন দেশগুলোতে প্রচুর বাড়িঘর করেছে, অস্ট্রেলিয়া, আমেরিকা, কানাডা। আর এখন আমি আছি লন্ডনে। লন্ডনে কি পরিমাণ অর্থ এনেছে এটি এখনো বের করা হয়নি, তবে এক এক করে হয়তো সবই বের হয়ে আসবে। আজ আমি আপনাদের ওই সমুদ্রের পানির ভেতরে যেমন এক গ্লাস পানি তুললে যেটা হয়, সেরকম কিছু দেখাতে চেষ্টা করব। এই যে দেখতে পাচ্ছেন এখন বাড়িঘর প্রপার্টিগুলো, এটি লন্ডনের প্রাণকেন্দ্র পপলারের পাশেই হচ্ছে আইলস অফ ডগস এরিয়া। এই এরিয়াতে এই যে দেখেন কি সুন্দর ফুল বাগান, একেবারে পুরা এরিয়াটা লাগে জানি একটা ওই বেহেশতের ফুল বাগান বানিয়ে রেখেছে। দেখতে পাচ্ছেন কত শতক গোলাপ গাছ। আর তার পাশেই হচ্ছে এই যে প্রপার্টিগুলো। তো গুগলে সার্চ দিয়ে দেখলাম এখানেও আমাদের বাংলাদেশের যারা গত 15-16 বছর আওয়ামী লীগের শাসনামলে মন্ত্রী এমপি ছিলেন, তাদের ফ্ল্যাট আছে, যে কারণে আপনাদেরকে দেখাচ্ছি। এত টাকা এরা বাংলাদেশের মেরে দিয়েছে আওয়ামী লীগের এই মন্ত্রী এমপিরা, নেতারা, এটা চিন্তার বাহির। 2-1 টাকা হলে কথা ছিল, কোটি কোটি, মিলিয়ন মিলিয়ন টাকা বলেন, পাউন্ড বলেন, ডলার বলেন, এরা বাংলাদেশ থেকে চুরি করে বিদেশে পাচার করেছে। আর এই বিদেশে পাচার করে এই রকম অট্টালিকাগুলো, এই অট্টালিকার ভিতরে যে অ্যাপার্টমেন্টগুলো আছে, ফ্ল্যাটগুলো আছে, কেউ 1টি, কেউ 10টি, 100টি, 200টি, কেউ বের হয়ে গেছে যে এমনও কেউ আছে নেতা যে 500টিরও মালিক। চিন্তা করতে পারেন কি পরিমাণ আকামগুলা করেছে, দেশের সম্পদ, অর্থ নষ্ট করেছে। পাশেই টেমস নদী, এই টেমস নদীর পাড়ে তারা এরকম বড় বড় অট্টালিকা এগুলো কিনে এখন বাংলাদেশ থেকে পালিয়ে অনেকেই ইংল্যান্ডে পাড়ি জমিয়েছে। এই হলো বাংলাদেশের আওয়ামী লীগের মন্ত্রী এমপি, চোর, এগুলো চোর। এই চোর বাটপারদের এই প্রপার্টিগুলো কিছু নমুনা আমি দেখালাম যে কি সমস্ত এরিয়াতে এরা কিনেছে। আজ খবরে দেখলাম যে রাশিয়া বাংলাদেশকে চিঠি পাঠিয়েছে এই মর্মে যে বাংলাদেশের কাছে রাশিয়া অর্থ পায়, সে অর্থ অর্থাৎ ঋণের অর্থ পরিশোধ করতে হবে এবং সুদে আসলে মিলে যে অর্থটা হয়েছে সেই অর্থটাই দ্রুত পরিশোধ করতে বলেছে। আসলে এই অন্তর্বর্তী সরকারে যারা আছেন, আপনাদের আসলে উচিত রাশিয়ার কাছ থেকে অর্থ এনে আওয়ামী লীগ সরকার ওই অর্থটা কোন খাতে ব্যয় করেছে সেটি আপনারা তাদের কাছে জানতে চান। আর এটি আপনারা জানতে চাইলে এই
আওয়ামী লীগের লোকেরা শাসনামলে যারা ছিল তারা নিশ্চয়ই এটির হিসাব আপনাদেরকে দিতে পারবে না, মেলাতে পারবে না। ওই দেখা যাবে যে তারা ওই টাকাগুলো মেরে বাংলাদেশের বাহিরে বিভিন্ন দেশে পাচার করেছে এবং পাচার করে তাদের নেশাই ছিল একটা বাড়ি কেনা। অস্ট্রেলিয়াতে বাড়ি কেনা, কানাডায়, আমেরিকায়, ইংল্যান্ডে, মালয়েশিয়া, সিঙ্গাপুর, মানে বাড়ি কেনার হিড়িক এক একজনের। একটি দুটি থাকলেও তো বলতাম যে না একটি দুটি কিনেছে, কারো 100টি, কারো 200টি, এমনকি কারো পাওয়া গেছে যে 500টিরও বাড়ির মালিক এই আওয়ামী লীগের মন্ত্রী এমপিরা। কি পরিমাণ চুরি এরা করেছে, পুকুর চুরি যাকে বলে। এখন আমি এসেছি লন্ডনের পপুলার এলাকার পাশেই আইলস অফ ডগস এরিয়াতে। এইখানে দেখেন, গুগলে সার্চ দিয়ে পেলাম যে বাংলাদেশের যে 15-16 বছরে মন্ত্রী এমপিরা দেশ শাসন করেছে, তারা বাংলাদেশের টাকা পাচার করে এইখানে কেউ 1টি, 10টি, 100টি, 200টি, কারো 500টি বাড়ি প্রপার্টি এই ইংল্যান্ডে তারা কিনেছে। আপনারা একবার চিন্তা করতে পারেন যে বাংলাদেশের মানুষের পেটের ভাতের অভাবের কারণে মা তার বুকের ধনকে, সন্তানকে বিক্রি করে দেয়, যে বাবা তার আদরের সন্তানকে পেটের ভাতের জন্য বিক্রি করে দেয়, আর সেই দেশেরই নাগরিক হয়ে সেই দেশেরই মন্ত্রী এমপিরা বাংলাদেশের মানুষের টাকা মেরে দিয়ে অবৈধভাবে বিদেশে পাচার করে এই যে এরকম বাড়িঘর প্রপার্টি এগুলো কিনে। কাজেই বাংলাদেশের মানুষের টাকা বাংলাদেশের মানুষকে ফিরিয়ে দেওয়া হোক, এটি আমাদের আবদার, এটি আমাদের একটা যৌক্তিক দাবি। আসলে সত্যি কথা বলতে কি, ইংল্যান্ডে অনেক মানুষই আছে যে অনেক বছর ধরেই থাকে, তারা আজ পর্যন্ত একটি বাড়ি কিনতে পারেনি। কারণ হচ্ছে তারা হক হালালি পথে রোজগার করে, তাদের সন্তানদের লালন পালন করে, অবৈধ কোনো আয় নেই, যে কারণে তাদের এরকম অট্টালিকায় কোনো ফ্ল্যাট নেই কিংবা বাড়িও নেই। আবার অনেকেই অনেক হয়তো করেছেন, বাড়ি গাড়ি করেছেন, অনেক সংগ্রাম করেছেন, অনেক কষ্ট করেছেন, হক হালালিভাবেই তারা হয়তো করেছেন, আবার অনেকেই করতে পারেননি। অথচ বাংলাদেশের থেকে বাংলাদেশের মন্ত্রী এমপিরা কি করে এই সুদূর যুক্তরাজ্যের এই ইংল্যান্ডের মতো একটি জায়গায় এইভাবে, মানে ছোটো মোটো একটা বেহেস্ত বলা যেতে পারে, সেইখানে তারা এইভাবে মানে বাড়ি গাড়ি ফ্ল্যাট এগুলো করতে পারে, এগুলো তো আসলে খতিয়ে দেখা দরকার। কাজেই বর্তমান সরকারের কাছে অনুরোধ থাকবে, বাংলাদেশে যে অন্তর্বর্তী সরকার আছে এই উপদেষ্টাদের কাছে একটি প্রবাসীদের অনুরোধ থাকবে, প্রবাসী হয়ে একটি অনুরোধ জানাচ্ছি যে আপনারা এগুলো খুঁজে বের করুন। আপনারা কেউ যুক্তরাজ্যে আসেন, এসে যুক্তরাজ্যের যে ল্যান্ড রেজিস্ট্রি ডিপার্টমেন্ট আছে এদের সাথে আপনারা যোগাযোগ করুন, করে জানতে চান যে গত 15-16 বছরে বাংলাদেশের থেকে টাকা এনে কারা কারা এরকম বাড়ি কিনেছে, এবং সেই বাড়িগুলো আপনারা বিক্রির ব্যবস্থা করে বাংলাদেশের টাকা বাংলাদেশে ফিরিয়ে নিয়ে যান। দেখলেন তো আওয়ামী লীগের কী কাহিনী। এখানে গুগলে সার্চ দিয়ে আমি পেয়েছিলাম যে আওয়ামী লীগের নেতাদের কিছু প্রপার্টি এখানে আছে, তাই আপনাদেরকে দেখাতে চেষ্টা করলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন। আমার এই চ্যানেলটিতে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।